On my command, get ready to fire. এই পাগল, ওখানে আমার স্ত্রী আর মেয়ে আছে, তুমি ফায়ার করতে বলছো? আরে আটকাও ওদের। ঠিক বলছেন তো স্যার? ঠিক বলছি, এটা আমার অর্ডার। ও আপনার অর্ডার মানবে না স্যার, আমাকেই দিতে হবে। তো তাড়াতাড়ি দাও না। হোল্ড করতে বলুন স্যার। হোল্ড দ্য ফায়ার গাইস। সাহেব, ডোন্ট শুট, প্লিজ হোল্ড দ্য ফায়ার। ওখানে একটু কনফিউশন আছে, আমি শর্ট আউট করছি। আলতাফ, তোমার অর্ডার শোনার জন্য আমি তোমার হাতের পুতুল নই। এখানে শুধু সেটাই হবে যেটা আমি চাই। আমার জন্য মন্ত্রীর পরিবার এবং সিভিলিয়ান্স প্রত্যেকে সমান। কি বলছে? কি বলছো? দেবো একটা। আমাকে এই কথাটা বললো। Move back immediately! আলতাফ, আমি যে কথাগুলো বলছি আমি চাই মিনিস্টারও শুনুন। যদি ওমর ফারুককে ছেড়ে দেওয়া হয় তাহলে তার স্ত্রী আর মেয়ের মৃতদেহ নিজের চোখে মলের বাইরে দেখতে পাবে। যদি ওই শয়তানটা জেল থেকে বাইরে বেরোয় তাহলে কয়েক লাখ লোক মারা যাবে, সেটা তুমিও জানো আর আমিও জানি। এই যে নোংরা রাজনীতিটা তুমি করছো সেটা আমি আর সহ্য করতে পারছি না। বিকজ আই এম নট আ পলিটিশিয়ান, আই এম আ সোলজার। না 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 না, তুমি কিন্তু খুব ভুল করছো, ওদেরকে কিচ্ছু করো না। এই সিদ্ধান্ত আমার নয়, প্রাইম মিনিস্টারের। ওকে জেল থেকে বের করে এয়ারপোর্টে পাঠানো। উনি যা ইচ্ছা সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু একবার আমি যদি কমিটমেন্ট করে দিই তারপর আমি আর আমার নিজের কথাও শুনি না।